পৃষ্ঠা 228-এ মানুষের বিভিন্ন প্রকার করোটিড স্নায়ুর প্রকৃতি, উৎস, বিস্তার ও কাজ ওটা পড়লাম। তারপরে পেজ 229-এ একটুখানি পড়েছিলাম। তারপরে অনেকটা পৃষ্ঠার অনেকটা জুড়ে 229-এ একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্রতে 1, 2, 3, 4 করে সব করোটিড স্নায়ুর ব্যাখ্যা দেওয়া আছে। 1 নম্বরে একটা ছবি দেওয়া আছে, সেটা ব্রেনের কোথায় কোথায় যাচ্ছে। করোটিক নার্ভ, করোটি নার্ভ। প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি, সেন্সরি, এটা প্রকৃতি হচ্ছে সেন্সরি, সংজ্ঞাবহ। আর এটা উৎস, এটা হচ্ছে নোজ, নাক অবধি আসছে, নাকে যাচ্ছে। তারপরে 2 নম্বর হচ্ছে অপটিক, সেন্সরি, আইতে যাচ্ছে। ওখানে ওই থেকে স্পাইনাল কর্ডের ওপরের দিক থেকেই 12টা বেরিয়েছে, সেটাই দেখিয়েছে। 2 নম্বরে অপটিক, চোখের ছবি দিয়েছে। আর অলফ্যাক্টরিতে একটা নাকের ছবি দিয়েছে, চোখের ছবি দিয়েছে, ওরা চোখে যাচ্ছে। তারপরে 3 নম্বর oculomotor, all eye muscles except those supplied by 5 and 6, বাকি সব আই মাসেলে যাচ্ছে। অকুলোমোটর, চোখের মাসেলে যাচ্ছে। 4 নম্বর ট্রক্লিয়ার মোটর, সুপিরিয়র অবলিক মাসেল, ওটাও চোখেই যাচ্ছে। চক্ষু পেশি সঞ্চালন করছে। তারপরে নাম্বার 5 ট্রাইজেমিনাল সেন্সরি, ফেস, সাইনাসেস, টিথ এটসেট্রা, মোটর মাসলস অফ মাস্টিকেশন, এই যে মুখের এতে আসছে, সাইনাসেস, ফেস, সাইনাসেস, টিথ এটসেট্রা, ওটা হচ্ছে ট্রাইজেমিনাল, নাম্বার 5, ওটা নাম্বার 5 ট্রাইজেমিনাল স্নায়ু। তারপরে নাম্বার 6 abducent motor, external rectus muscle, তারপরে অ্যাবডুসেন্স স্নায়ুটা বললাম, চক্ষু সঞ্চালন, ওটাও আবার। তারপরে 7 নম্বর ফেশিয়াল স্নায়ু, 7 নম্বর এখানে ছবিতে দিয়েছে। 7 নম্বর ফেশিয়াল মোটর, মুখের মাসল, সেখানে যাচ্ছে। তারপরে 8 নম্বর অডিটরি স্নায়ু, 8 নম্বর অডিটরি, কানের দিকে যাচ্ছে, কানে সেন্সরি, শোনার জন্য। তারপরে অডিটরির পরে ওটা 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর গ্লসোফ্যারেঞ্জিয়াল মোটর, ফ্যারেঞ্জিয়াল মাস্কুলার, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ওটা জিহ্বা ও গলবিল, জিভের ছবি দিয়েছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল, জিহ্বা ও গলবিল। তারপরে posterior part of tongue, tonsil, pharynx, এইসবের। pharyngeal
মাস্কুলেচার। ওটা 9 নম্বর হয়ে গেল। 10 ভেগাস মোটর, হার্ট, লাংস, ব্রঙ্কাই, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এইসব 10 নম্বর। 10 নম্বরে ভেগাস স্নায়ু ওইটা দিয়েছে। তারপরে হার্টের ছবি দিয়েছে, ইন্টেস্টাইনের ছবি দিয়েছে, লাংসের ছবি দিয়েছে, লাংস, ব্রঙ্কাই, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তারপরে এখানে সেন্সরি নিউরন, এটা হার্ট, লাংস, ব্রঙ্কাই, ট্র্যাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এক্সটার্নাল ইয়ার, এইসবের জন্য। ওটা হয়ে গেল 10। 11 অ্যাক্সেসরি মোটর। এটা হচ্ছে 11 অ্যাক্সেসরি মোটর, স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। এটা মেডুলা অবলঙ্গটা থেকে বেরিয়েছে। ষড়যন্ত্র এবং ঘাড়ের পেশি সঞ্চালন, ষড়যন্ত্র এবং ঘাড়ের পেশি সঞ্চালন। আর 12 দেখিয়েছে ওটা জিভের সঞ্চালন। 12টা জিভের কাছে নিয়ে এসছে, জিভের সঞ্চালন, মাসলস অফ দ্য টাং। এটা হয়ে গেল, চিত্র সহ বুঝিয়ে দিয়েছে এটা পৃষ্ঠা 229-এ। এর পরের পৃষ্ঠা 230, বিভিন্ন প্রকার সুষুম্না স্নায়ুর সংক্ষিপ্ত বর্ণনা, শর্ট ডেসক্রিপশন, ব্র্যাকেট আছে, শর্ট ডেসক্রিপশন অফ ডিফারেন্ট টাইপস অফ স্পাইনাল নার্ভস। সুষুম্না স্নায়ুর নাম, সংখ্যা, অবস্থান, প্রকৃতি, 4টে কলম, সবই এক সাইজের। সার্ভাইকাল, CERVICAL, 8 জোড়া। গ্রীবাদেশ, অবস্থান হচ্ছে গ্রীবাদেশ, প্রকৃতি মিশ্র স্নায়ু। থোরাসিক, THORASIC, 12 জোড়া। বক্ষদেশ, প্রকৃতি হচ্ছে মিশ্র স্নায়ু। লাম্বার, 5 জোড়া। কটিদেশ, মিশ্র স্নায়ু। স্যাক্রাল, 5 জোড়া। শ্রোণীদেশ, মিশ্র স্নায়ু। কক্সিজিয়াল, স্যাক্রাল হচ্ছে SACRAL, কক্সিজিয়াল COCCYGEAL, 1 জোড়া। পৃষ্ঠদেশ, মিশ্র স্নায়ু। এটা কলম করে বুঝিয়েছে। তারপরে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনমিক নার্ভাস সিস্টেম, AUTONOMIC, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্গত কয়েকটি করোটি এবং সুষুম্না স্নায়ু ও স্নায়ুগ্রন্থির দ্বারা গঠিত যে স্নায়ুতন্ত্র দেহের আন্তর্যন্ত্রের কার্য নিয়ন্ত্রণ করে তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা ANS বলে। এরপরের সাবহেডিং, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, টাইপস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা ANS, অটোনমিক নার্ভাস সিস্টেম। আবার লাইন ডায়াগ্রাম 3টে ভাগে ভাগ করা হয়েছে। নির্গমনের ওপর নির্ভর করে, অন্যটা রাসায়নিক পদার্থের নিঃসরণের ওপর নির্ভর করে, আর তারপরেরটা কাজের প্রকৃতির ওপর নির্ভর করে। নির্গমনের ওপর নির্ভর করে এটা দুটো, ক্রেনিওস্যাক্রাল স্নায়ুতন্ত্র, ক্রেনিওস্যাক্রাল স্নায়ুতন্ত্র, তারপরেটা থোরাকোলাম্বার স্নায়ুতন্ত্র, এই দুটো। তারপর রাসায়নিক পদার্থের নিঃসরণের উপর নির্ভর করে অ্যাড্রিনারজিক স্নায়ুতন্ত্র, অজফলা আকার, ডয়রফলা ইকার, নয় আকার র, বর্গের জয় ইকার ক। তারপরেরটা কোলিনারজিক স্নায়ুতন্ত্র। তারপরেরটা লাস্টটা কাজের প্রকৃতির ওপর নির্ভর করে
সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। এরপরে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই ধরনের স্নায়ুতন্ত্র 12 জোড়া বক্ষদেশীয় সুষুম্না স্নায়ু ও প্রথম 3 জোড়া কটিদেশীয় সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত। উৎপত্তির পর এই স্নায়ুগুলি সিম্প্যাথেটিক শাখার গ্যাংলিয়ার মধ্যে প্রবেশ করে এবং অন্যান্য কারক অঙ্গে চেষ্টীয় উদ্দীপনা প্রেরণ করে বলে একে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বলে। কাজ: 1 নম্বর, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করা। 2 নম্বর, তারারন্ধ্রকে প্রসারিত করা। 3 নম্বর, রক্তচাপ বৃদ্ধি করা। 4 নম্বর, পেশি সংকোচনে সাহায্য করা। 5 প্লীহার সংকোচন ঘটিয়ে রক্তে লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করা। এরপরে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, PARASYMPATHETIC নার্ভাস সিস্টেম। তৃতীয়, সপ্তম, নবম, দশম করোটি স্নায়ু এবং দ্বিতীয় থেকে চতুর্থ স্যাক্রাল স্নায়ু দ্বারা গঠিত যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া থেকে কারক অঙ্গে চেষ্টীয় বা মোটর উদ্দীপনা বহন করে তাকে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বলে। কাজ: 1 হৃদস্পন্দনের হার হ্রাস করা। 2 তারারন্ধ্রকে সংকোচন করা। 3 অগ্ন্যাশয় রসের ক্ষরণ বৃদ্ধি করা। 4 ক্লোম শাখার সংকোচন ঘটানো। 5 পৌষ্টিক গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করা। এরপরে 231 স্নায়ু স্পন্দন, নার্ভ ইম্পালস। নার্ভ তন্তু বা স্নায়ুতন্ত্রের পর্দার উভয় দিকে আয়নের অসম বণ্টনের জন্য সৃষ্টিপ্রাপ্ত যে আবেগ স্নায়ুকোষের দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হয় তাকে স্নায়ুস্পন্দন বলে। সাধারণত স্নায়ুতন্তুর মধ্যে স্থিতি বিভব ব্র্যাকেটে রেস্টিং পোটেনশিয়াল এবং ক্রিয়া বিভব অ্যাকশন পোটেনশিয়াল এর মাধ্যমে স্নায়ু স্পন্দনের সৃষ্টি হয়ে থাকে। 1 নম্বর, স্থিতি বিভব রেস্টিং পোটেনশিয়াল ব্র্যাকেটে রেস্টিং পোটেনশিয়াল। স্নায়ুতন্তুর অ্যাক্সোলেমা পর্দার ভিতরে বেশি পরিমাণে পটাশিয়াম আয়ন এবং কম পরিমাণে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড Cl- এর উপস্থিতি এবং বাইরে পটাশিয়াম কম কিন্তু Na+ ও Cl- বেশি পরিমাণে থাকার জন্য অ্যাক্সোলেমার ভিতরের দিক ধনাত্মক এবং বাইরের দিক ঋণাত্মক হয়ে পড়ে। সাধারণত স্নায়ুতন্তু উদ্দীপিত না হলে এই অবস্থার সৃষ্টি হয় যা স্থিতি বিভব নামে পরিচিত। 2 নম্বর, ক্রিয়া বিভব অ্যাকশন পোটেনশিয়াল। স্নায়ুতন্তুকে উদ্দীপিত করলে অ্যাক্সোলেমা পর্দার উভয় দিকে বিষমবর্তন ঘটে, ফলে স্থিতি বিভবের বিপরীত বিভবের সৃষ্টি হয় যা ক্রিয়া বিভব নামে পরিচিত। স্নায়ুস্পন্দন পরিবহন নার্ভ ইম্পালস কন্ডাকশন। স্নায়ুতন্তুর মধ্য দিয়ে স্নায়ুস্পন্দন মায়োলিনবিহীন এবং মায়োলিনযুক্ত স্নায়ুতন্তুর দ্বারা পৃথক পৃথকভাবে ঘটে থাকে। প্রতিবর্ত ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন। মানবদেহে নির্দিষ্ট সংজ্ঞাবহ ব্র্যাকেটে সেন্সরি উত্তেজনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক সাড়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। বিজ্ঞানী মার্শাল হল MARSHALL 1833 খ্রিস্টাব্দে প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেন। প্রতিবর্ত চাপ রিফ্লেক্স আর্ক। গ্রাহক অঙ্গ থেকে স্নায়ুস্পন্দন স্নায়ুকেন্দ্রের মাধ্যমে কারক অঙ্গে যে বিশেষ পথে প্রবাহিত হয় তাকে প্রতিবর্ত চাপ বলা হয়। প্রতিবর্ত চাপের প্রকারভেদ টাইপস অফ রিফ্লেক্স আর্ক। প্রতিবর্ত চাপ রিফ্লেক্স আর্ক ব্র্যাকেটে এটা আবার লাইন ডায়াগ্রাম করে 5টা ভাগ হয়েছে, সে প্রত্যেকটা ভাগ নিচে একটা
বক্সের ভেতরে গেছে, কালো বক্স। প্রথম ভাগ, এক সন্ধি প্রতিবর্ত চাপ। এই ধরনের প্রতিবর্ত চাপে মাত্র দুটি নিউরন বর্তমান। দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ। এই ধরনের প্রতিবর্ত চাপে তিনটি নিউরন বর্তমান। বহুসন্ধি প্রতিবর্ত চাপ, দুই বা ততোধিক নিউরন এবং একাধিক ইন্টারক্যালেটেড নিউরন দ্বারা এই ধরনের প্রতিবর্ত চাপ গঠিত। যৌগিক প্রতিবর্ত চাপ, এক্ষেত্রে কোনো সংজ্ঞাবহ নিউরনের অ্যাক্সন শাখাযুক্ত হয়ে প্রসারিত হয় এবং প্রতিবর্ত চাপের সৃষ্টি করে। অসন্ধি প্রতিবর্ত চাপ, এক্ষেত্রে একটি একক নার্ভ তন্তুর শাখাগুলি একত্রিত হয়ে প্রতিবর্ত চাপের সৃষ্টি করে থাকে। পৃষ্ঠা 232। এটা মনে হচ্ছে রেকর্ডিং হয়নি, আমি আবার পড়ছি। পেজ 232। প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ, টাইপস অফ রিফ্লেক্স আর্ক। প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন, দুভাগে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে সংযোগের ওপর নির্ভর করে প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ। অন্যটা উৎপত্তির ওপর নির্ভর করে প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ। প্রথমটা আবার দুটো ভাগ, সেরিব্রাল প্রতিবর্ত ক্রিয়া, সুষুম্না প্রতিবর্ত ক্রিয়া। দ্বিতীয়টার দুটো ভাগ, সহজাত বা জন্মগত বা অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, আর অন্যটা হচ্ছে অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। প্রথমটা সহজাত বা জন্মগত। এই প্রকার প্রতিবর্ত ক্রিয়া জন্ম থেকে সৃষ্টি হয়। এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া অনপেক্ষ প্রকৃতির। এই প্রকার প্রতিবর্ত ক্রিয়ার উদ্দীপনাকে অনপেক্ষ উদ্দীপনা বলা হয়। উদাহরণ: ঘাম নিঃসরণ, খাদ্যের গন্ধে লালাক্ষরণ, পায়ের নিচে কাঁটা ব্যথা ইত্যাদি। অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, এই প্রকার প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয়। এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া স্থায়ী হয় না। এই প্রকার প্রতিবর্ত ক্রিয়া পরিবর্তিত হয়ে থাকে। এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের দ্বারা অর্জন করতে হয়। উদাহরণ: লেখাপড়া, গাড়ি চালানো, সঙ্গীতের যন্ত্র বাজানো ইত্যাদি। প্রতিবর্ত চাপ চিত্র দিয়েছে 10.7। সুষুম্না কাণ্ড, তার কেন্দ্র, ভেতরে ধূসর বস্তু, বাইরে শ্বেত বস্তু। গ্রাহক অঙ্গ থেকে অন্তর্বর্তী নিউরন নিয়ে আসছে, ওটা সুষুম্না কাণ্ডে যাচ্ছে। ওটা অন্তর্বাহী নিউরন মিশছে বহির্বাহী নিউরনের সঙ্গে একটা মাঝে অন্তর্বর্তী নিউরন দিয়ে। তারপরে সুষুম্না স্নায়ু পেশিতে আসছে, কারক অঙ্গটা। এরপরে জ্ঞানেন্দ্রিয়, সেন্স অর্গান। মানবদেহের যে সকল অঙ্গ পরিবেশ থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে এবং স্নায়ুকেন্দ্রের দেওয়া নির্দেশকে সঠিকভাবে পালন করে, তাদের জ্ঞানেন্দ্রিয় বলে। মানবদেহের প্রধান 5টি জ্ঞানেন্দ্রিয় হল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। টপিক 2: এলিমেন্টারি স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ আই অ্যান্ড ইয়ার। চোখ এবং কানের প্রাথমিক গঠন ও কাজ। সংজ্ঞাবহ গ্রাহক, সেন্সরি রিসেপ্টর। মানবদেহের সংজ্ঞাবহ স্নায়ু প্রান্তে অবস্থিত বিশেষ প্রকৃতির যে গঠন উদ্দীপনা গ্রহণ করে তাদের সংজ্ঞাবহ গ্রাহক বলে। গ্রাহকের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিসেপ্টর।
গ্রাহক রিসেপ্টর। 4 ভাগে ভাগ, উদ্দীপকের উৎস অনুযায়ী, উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী, কাজ অনুযায়ী আর বিশেষ গ্রাহক। উদ্দীপকের উৎস অনুযায়ী বহিঃগ্রাহক, অন্তঃগ্রাহক, ওটা আবার 2 ভাগে ভাগ হয়েছে, বহি আর অন্ত। উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী যান্ত্রিক গ্রাহক, রসায়ন গ্রাহক, তাপগ্রাহক। তারপরে কাজ অনুযায়ী ত্বক গ্রাহক, টান গ্রাহক। আর বিশেষ গ্রাহক হচ্ছে দর্শন গ্রাহক, 4 ভাগ, দর্শন গ্রাহক, শ্রবণ গ্রাহক, ঘ্রাণ গ্রাহক, স্বাদ গ্রাহক। নেক্সট পেজ 233, চোখ বা চক্ষু ব্র্যাকেটে আই, এটি মানুষের দর্শন ইন্দ্রিয় হিসেবে কাজ করে থাকে। মানব চক্ষুতে অবস্থিত রড কোষ এবং কোণ কোষ হল দর্শন গ্রাহক। মানব চক্ষুর বিভিন্ন অংশ, ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান আই। চক্ষু 4টে অংশ, অক্ষিগোলক, রক্ষণমূলক অংশ, অশ্রু গ্রন্থি আর পেশি। অক্ষিগোলকটা আবার 2 ভাগে ভাগ হয়েছে, আবরক, প্রতিসারক মাধ্যম। আবরক আবার 2 ভাগে, না 3 ভাগে, বহি আবরক, মধ্য আবরক, অন্ত আবরক বা রেটিনা। বহি আবরক স্ক্লেরা, কর্নিয়া। মধ্য আবরক কোরয়েড, সিলিয়ারি বডি, আইরিস। আর অন্তঃ আবরক বা রেটিনা। তারপরে প্রতিসারক মাধ্যম, 1 কর্নিয়া, 2 অ্যাকুয়াস হিউমার, তারপরে লেন্স, মাঝখানে লেন্স, তার পেছনে ভিট্রিয়াস হিউমার। তারপরে 2 নম্বর অংশ রক্ষণমূলক অংশ, চক্ষু পল্লব, কনজাংটিভা। তারপরে 3rd অশ্রু গ্রন্থি। 4th হচ্ছে পেশি, বহিস্থ চক্ষু পেশি, অন্তস্থ চক্ষু পেশি। বহিস্থ চক্ষু পেশি 1 নম্বর রেকটাস পেশি, 2 অবলিকাস পেশি, 3 লিভেটার পেলপ্রিবি সুপারিওর্স, লিভেটার পেলপ্রিবি, পয়েকার ল, পয় রফলা হর্ষইকার, বয় হর্ষইকার, পেলপ্রিবি সুপারিওর্স। অন্তস্থ চক্ষু পেশি 1 নম্বর সিলিয়ারি পেশি, 2 নম্বর আইরিস পেশি। মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র। ভ্রু দিয়েছে ঊর্ধ্বপল্লব, নিম্নপল্লব, 2টো পাতা চোখের। তারপরে কর্নিয়া, তারারন্ধ্র। লম্বচ্ছেদের চিত্র দিয়েছে, কোনার দিকে কর্নিয়া, তারপরে অ্যাকুয়াস তার মাঝখানে লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমার, তারারন্ধ্র, সম্মুখ প্রকোষ্ঠ আর পেছনের প্রকোষ্ঠ। কনজাংটিভা, সিলিয়ারি বডি, লেন্সের কাছাকাছি, সাসপেন্সারি লিগামেন্ট, লেন্সের সঙ্গে লেগে আছে, আইরিস, তারপরে স্ক্লেরা, শ্বেতমণ্ডল, কোরয়েড, কৃষ্ণমণ্ডল, রেটিনা, অক্ষিপট ব্র্যাকেটে, ফোভিয়া সেন্ট্রালিস ব্র্যাকেটে পীতবিন্দু। তারপরে অন্ধবিন্দু, সেখান দিয়েই অপটিক নার্ভটা গেছে, অপটিক নার্ভ ব্রেনে গেছে ওটা। নেক্সট পেজ 234, মানব চক্ষুর বিভিন্ন অংশের অবস্থান ও কাজ। অংশ, অবস্থান, কাজ। অংশটা ছোট কলম।
স্ক্লেরা অংশ 1 স্ক্লেরা। অবস্থান অক্ষিগোলকের পেছনের দিকে অবস্থিত বহিরাবরক। কাজ আকৃতি প্রদান এবং চোখের ভিতরের অন্যান্য অংশকে রক্ষা করা। 2 কোরয়েড অক্ষিগোলকের পেছনের দিকে অবস্থিত মধ্য আবরক। কাজ রেটিনাকে রক্ষা করা এবং আলোক প্রতিফলন রোধ করা। 3 রেটিনা অক্ষিগোলকের পিছনের দিকে অবস্থিত অন্ত আবরক। কাজ প্রতিবিম্ব গঠনে সাহায্য করা। 4 কনজাংটিভা কর্নিয়ার বাইরের স্বচ্ছ আবরণ। কাজ কর্নিয়া অংশকে রক্ষা করা। 5 কর্নিয়া অক্ষিগোলকের সামনের দিকে অবস্থিত বহি আবরক। কাজ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা। 6 লেন্স অক্ষিগোলকের সামনের দিকে আইরিসের পশ্চাৎভাগে অবস্থিত দ্বি উত্তলাকার অংশবিশেষ। কাজ আলোকরশ্মির প্রতিসরণ ঘটানো। 7 আইরিস লেন্সের ওপর অবস্থিত। কাজ তারারন্ধ্রকে সংকুচিত এবং প্রসারিত করতে সাহায্য করা। 8 সিলিয়ারি বডি আইরিস এবং কোরোয়েডের সংযোগস্থলে অবস্থিত। লেন্সের কাজ হচ্ছে লেন্সের উপযোজনে সাহায্য করা। 9 রড কোষ রেটিনা স্তরে অবস্থিত, মৃদু আলোক শোষণে সাহায্য করা। 10 কোন কোষ রেটিনা স্তরে অবস্থিত, উজ্জ্বল আলোক শোষণে সাহায্য করা। 11 অন্ধবিন্দু অপটিক স্নায়ু রেটিনার যে অংশ থেকে উৎপন্ন হয়, কোনো প্রতিবিম্ব গঠন করে না। কাজ হচ্ছে কোনো প্রতিবিম্ব গঠন করে না অন্ধবিন্দু। ওখান থেকে অপটিক স্নায়ু রেটিনা থেকে ওই জায়গা থেকে বেরিয়েছে। কর্ণ বা কান ইয়ার EAR এটি মানুষের শ্রবণেন্দ্রিয় হিসেবে কাজ করে। মানব কর্ণের বিভিন্ন অংশ ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান ইয়ার। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিকর্ণ আবার 3 ভাগ, কর্ণছত্র, কর্ণকুহর, কর্ণপটহ। মধ্যকর্ণ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। অন্তঃকর্ণ ককলিয়া ভেস্টিবিউলার যন্ত্র। ককলিয়া ভেস্টিবিউলার যন্ত্র। এবারে চিত্র 10.9 মানব কর্ণের অন্তর্গঠনের চিত্র। কর্ণছত্র পিনা বা পিনা। তারপরে কর্ণকুহর। কর্ণকুহর কর্ণাস্থি। কর্ণাস্থি কর্ণপটহ বা টিম্পানিক মেমব্রেন। অর্ধচন্দ্রাকৃতি নালী। অডিটরি স্নায়ু। ককলিয়া। ইউস্টেচিয়ান নালী। ইউস্টেচিয়ান নালী। বহিকর্ণ, মধ্যকর্ণ। মধ্যকর্ণতে এটা কর্ণাস্থি, 3টে কর্ণাস্থি রয়েছে। আর অন্তঃকর্ণ ককলিয়া, অডিটরি স্নায়ু এসব অন্তঃকর্ণতে আছে। ইউস্টেচিয়ান নালী। এরপরে পেজ 235 মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ। 3টে কলম দিয়েছে, অংশ, অবস্থান, কাজ। অংশ কলমটা একটু ছোট, অবস্থান আর কাজ দুটো বড়। 1 নম্বর অংশ কর্ণছত্র, মাথার দুপাশে অবস্থিত। কাজ শব্দ তরঙ্গ গ্রহণ করে কর্ণকুহরে পাঠানো। 2 কর্ণকুহর কর্ণছত্রের কেন্দ্রে অবস্থিত, শব্দ তরঙ্গকে কর্ণপটহে পাঠানো, ওটা হচ্ছে কাজ। 3 নম্বর কর্ণের অস্থিসমূহ, অবস্থান মধ্যকর্ণে অবস্থিত। কাজ শব্দ তরঙ্গকে কর্ণপটহ থেকে অন্তঃকর্ণে পাঠানো।
4 ককলিয়া অন্তঃকর্ণে অবস্থিত। শ্রবণ অনুভূতি গ্রহণ করা, ককলিয়াটা একটু পেঁচানো রয়েছে। শ্রবণ অনুভূতি গ্রহণ করা। 5 অর্ধবৃত্তাকার নালী অন্তঃকর্ণে অবস্থিত। অর্ধবৃত্তাকার নালী অন্তঃকর্ণে অবস্থিত, কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। 6 নম্বর কর্টি যন্ত্র, ক টয় রেফ ইকার, কর্টি যন্ত্র ককলিয়ায় অবস্থিত, শব্দ গ্রাহক রূপে কাজ করে। 7 ইউস্টেচিয়ান নালী, ই উ দন্তেশ্বয় টয় একার, চয় ইকার, অন্তস্তয় আকার, দন্তের ন, ইউস্টেচিয়ান নালী মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যে অবস্থিত। বায়ুচাপ নিয়ন্ত্রণ করা ওটার কাজ। 8 কর্ণপটহ, কর্ণকুহরের ভিতরের প্রান্তে অবস্থিত। কাজ হচ্ছে শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে পাঠানো। পৃষ্ঠা 235 অর্ধেক পড়লাম। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। এরপরে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর পরের ফাইলে পড়ব।